সর্বমঙ্গলে শিবে সর্বাপ্ত সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বর শরণাগত করে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার। আজকের বিষয় হলো দশহরা গঙ্গা পুজো। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে পালিত হয় গঙ্গা পূজা। বাংলা সহ ভারতের কয়েকটি রাজ্যে, বিশেষ করে গঙ্গা নদী যে রাজ্যগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সে রাজ্যগুলোতে দশহরা গঙ্গা পুজো অনুষ্ঠিত হয়। দশহরা নামটি এসেছে 10 সংখ্যা থেকে এবং হরা শব্দের অর্থ হরণ করা। বিশ্বাস করা হয় যে এই পুজো করলে মানুষ পূর্বে 10 জন্মের এবং সেই সঙ্গে এই জন্মেরও 10টি পাপ, যথা পরের জিনিস হরণ করা, প্রাণী হত্যা, অবৈধ প্রণয় ইত্যাদি দেহগত পাপ, পরনিন্দা, অহংকার করে কথা বলা, মিথ্যা বলা ইত্যাদি, বাক্যগত পাপ, অনিষ্ট চিন্তা করা, পরের জিনিস কামনা করা, অনর্থক সন্দেহ করা ইত্যাদি মানসিক যা যা পাপগুলো মানুষ জানতো বা অজান্তে, জ্ঞানত বা অজান্তে করতে থাকে, এর থেকে মুক্তি পায়। এছাড়া এই পুজোর নিয়ম কানুনের মধ্যে জড়িয়ে রয়েছে 10 শব্দটি, তাই এই পূজার নাম দশহরা গঙ্গা পুজো। দেবী গঙ্গার মর্তে অবতরণ সম্বন্ধে পুরাণে আছে এক কাহিনী। বহুকাল পূর্বে ইক্ষ্বাকু বংশে সগর নামে এক রাজা ছিলেন। কুলগুরুর নির্দেশে তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের নিয়মানুসারে একটি অশ্বকে বিশ্ব জয় করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে ছিল সগর রাজার 60,000 পুত্র। যদি যজ্ঞটি সুসম্পন্ন হয় তবে রাজা সগর বিশাল শক্তির অধিকারী হবে ভেবে দেবরাজ ইন্দ্র যজ্ঞের অশ্বটিকে কপিলমুনির আশ্রমে লুকিয়ে রাখলেন। এদিকে অশ্বটিকে খুঁজতে খুঁজতে রাজপুতরা কপিলমুনির আশ্রমে এলেন। মুনিবর তখন ছিলেন ধ্যানমগ্ন। অশ্ব সম্বন্ধে তিনি কিছুই জানতেন না। রাজপুতরা ধ্যানস্থ মুনিকে অশ্ব সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকেন, কিন্তু ধ্যানস্থ মুনির ধ্যানভঙ্গ না হওয়াতে তারা কোনো উত্তর পেল না। তখন তারা মুনিকে উত্ত্যক্ত করতে শুরু করে দিল। এতে মুনির ধ্যান ভঙ্গ হলে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে তাদের দিকে দৃষ্টি ক্ষেপণ করে ভস্ম করে দিলেন। সগর রাজা আরেক পুত্র অংশুমান তপস্যা করে সব জানতে পারেন। ফলে রাজপুত্রদের মৃত্যুতে সগর রাজার আর অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হলো না। পুত্রদের মুক্তি কামনায় সগর রাজা তপস্যা করতে করতে মৃত্যুমুখে পতিত হলেন। রাজা অংশুমানও তপস্যা করতে করতে মারা গেলেন। অংশুমানের পুত্র দিলীপের রাজা হয়ে পূর্বপুরুষদের মুক্তির জন্য তপস্যা করতে করতে অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হন। অবশেষে রাজা দিলীপের পুত্র ভগীরথ পূর্বপুরুষদের মুক্তি কামনায় কঠোর তপস্যা করে কপিল মুনিকে সন্তুষ্ট করেন। সন্তুষ্ট কপিল মুনি তখন ভগীরথকে বলেন যে ব্রহ্মার কমণ্ডলুতে আবদ্ধ আছে পবিত্র স্রোতস্বিনী গঙ্গা। সেই গঙ্গার জলেই মুক্তি পাবে তোমার পূর্বপুরুষেরা। ভগীরথ কমণ্ডলুতে আবদ্ধ গঙ্গার কাহিনী শুনতে চাইলে মুনিবর বলেন, একদা এই গোলকে শিবের পঞ্চমুখের সঙ্গীত শুনে আবেগে বিষ্ণুর অঙ্গ গলতে শুরু করে। ব্রহ্মা তখন বিষ্ণুর অঙ্গগলিত জল কমণ্ডলুতে ধারণ করে রাখেন। সেই জলই হলো গঙ্গা। এখন সেই কমণ্ডলু থেকে উদ্ধার করে দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করতে পারলে, অর্থাৎ পৃথিবীতে গঙ্গা প্রবাহিত হলে, সেই পূর্ণ জলস্পর্শে উদ্ধার হবে তোমার পূর্বপুরুষরা। ভগীরথ আবার তপস্যা করে ব্রহ্মা ও বিষ্ণুকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনার অনুমতি পেলেন। কিন্তু বিষ্ণু ভগীরথকে এও বলে দিয়েছিলেন যে স্বর্গের উচ্চতা থেকে গঙ্গা সরাসরি পৃথিবীতে পড়লে গঙ্গার প্রচণ্ড জলের বেগে পৃথিবী প্লাবিত হয়ে ধ্বংস হয়ে যেতে পারে। একমাত্র শিবই পারবেন গঙ্গার গতিবেগ কমাতে। তখন ভগীরথ আবার তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে তার সমস্যার কথা বললেন। শিব তখন নিজের মাথার জটাজাল বিস্তার করে গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে গঙ্গাকে প্রবাহিত হওয়ার অনুমতি দিলেন। গঙ্গা তখন হিমালয়ের হিমবাহে পতিত হয়ে নিম্ন দিকে প্রবাহিত হতে লাগলো। যেতে যেতে পথে পড়ল জন্যমুনির আশ্রম। আশ্রম প্লাবিত করে গঙ্গাকে এগিয়ে যেতে দেখে জন্যমুনি এক গণ্ডূষে পান করে নিলেন সমগ্র গঙ্গাকে। ফলে ভগীরথ
ভগীরথ বললেন, মহা বিপদে। আবার প্রার্থনা করে জন্য মুনিকে সন্তুষ্ট করেন ভগীরথ। মুনিবর তখন তার জন্য দিয়ে গঙ্গার জলধারাকে বের করে দিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী। এরপর গঙ্গা প্রবাহিত হয়ে সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং রাজপুত্রদের ভস্মরাশির উপর প্রবাহিত হলেন। মুক্তি পেল সাগর রাজার 60,000 পুত্র। এই হলো পৃথিবীতে গঙ্গার অবতারণের কাহিনী। যেদিন রাজপুত্ররা অভিশাপ থেকে মুক্ত হয়েছিল সেই দিনটি ছিল পৌষ সংক্রান্তি। এই জন্য প্রতি বছর পৌষ সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে তথা গঙ্গাসাগরে বহু সাধু সন্ন্যাসী ও সাধারণ লোকের সমাগম হয়। মুক্তি পাওয়ার জন্য তারা স্নান করে বিরাট উৎসব হয়, মেলা বসে। এই পর্যন্ত বললাম, এরপরে বলছি।